প্রতিটা যাত্রীর 25,000 ফিট উচ্চতা ওঠার পরে স্বয়ংক্রিয় অক্সিজেন সিস্টেম দরকার হয়, অর্থাৎ স্বয়ংক্রিয় ড্রপডাউন অক্সিজেন সিস্টেম। আমাদের যে স্বয়ংক্রিয় ড্রপডাউন সিস্টেম অক্সিজেনের নাই সিস্টেম, সেহেতু আমরা সার্ভিস সিলিং হচ্ছে 25,000 ফিট, আমরা 25 ফিট উঠে নেই। বড় বড় 777 ওরা 41,000 ফিট উঠে, ওদের অটোমেটিক ড্রপডাউন সিস্টেম অক্সিজেন আছে। হেলিকপ্টার বলছেন যে হেলিকপ্টার কেন 500 ফিট, 1000 ফিট, 1500 ফিট, সেটা আমি বলি যে হেলিকপ্টারের নিচের যে বাতাস থাকে এটা বেশ ঘন থাকে, বাতাস যত উপরে উঠে বাতাসটা পাতলা হইতে থাকে। সেই রটর যেটা আছে সেই রটরে ভালো লিফট পাওয়ার জন্য হেলিকপ্টার নিচে দিয়ে চলে। আমরা যারা প্রপেলার এয়ারক্রাফট, আমাদের প্রপেলার এয়ারক্রাফটের আমরা 25,000 ফিট উপরে, আর যারা জেট এয়ারক্রাফট সৌদি যে প্রপেলার জেট, আমি আগে বলছি ডিফারেন্সটা, জেট এয়ারক্রাফটগুলো আপনার অনেক বাতাসের উপরে চুকে, এর সংক্ষেপে হইল ইংলিশে বলে ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি, মানে বাতাস হালকা থাকে, একই সময়ে সে কম তেল বার্ন করে, যার জন্য জেট এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম ওর 41,000 ফিট পর্যন্ত যেতে পারে। ও যত উপরে উঠে ততই ভালো হয়। তবে ওই ওয়েট নিয়ে যে ও একেবারেই লাভ দিয়ে 41,000 ফিট উঠতে পারবে তা না, কিন্তু ও ধাপে ধাপে উঠে। প্রথমে যে ওয়েট থাকে সেই ওয়েট নিয়ে হয়তো 26,000 থাকলো, ওয়েট যখন কমতে থাকে 28, ওয়েট কমতে থাকলে 30, এভাবে আস্তে বাড়তে থাকে। এই হইল জেট প্রপেলার হেলিকপ্টারের মধ্যে পার্থক্য। একটা চলে খুবই নিচ দিয়ে, আমরা চলি মাঝামাঝি, আর জেট চলে উপর দিয়ে।